আমার প্রশ্ন হলো মাওলা, আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না? আমি পরীক্ষা তো পাশ করতে হবে, তো আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল, তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছে। আমার কোনুই, হাঁটু, কোমর সব কিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্যই সেজদা দিতে বলছে। যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো? কথা বোঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো, একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন, ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যাবে। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা 100 ভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন, আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। 1, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল, আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন, এই দ্বিতীয় ব্যবস্থা হলো, আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নেও। তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি কর? বলেন ভাই, বুঝলে বলেন একজন ভাই, যে এবার কি অসুবিধা? কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি। বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে,
মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআনে বলছেন, কি সুন্দর, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শোনো, ইন্না আতাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে তিনটা জিনিস রাখছি। এক নাম্বার সালাসিলা, আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে, এক নাম্বার। দুই নাম্বার ওয়া আগলালা, তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম, আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই দুই হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই দুই হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখবে, এইভাবে, দেখছেন? এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে, খোদার কসম বেঈমান আর কোনোদিন এক সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে না। এভাবে দিয়ে রাখলে হেটা নামাইব কেন? এই আল্লাহ বলেন এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান, বেড়ির মতো বেঁধে দিবে, ওয়া সাঈরা, আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি? অনুগত হইলে আল্লাহ বলে প্রথম পানি দিয়ে শুরু করি, বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস, প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে, দাঁড়ি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই, তবে বান্দায় আমার সিনেই কয়ডা, বলবেই কয়ডা। এইতে সিনেই কি সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন ফেরেশতাকে এবার আমার গুলো দাও। বান্দা তো চাইছে আপেল মালটা, সে তো চিনে এই 2-4টা। আমার বান্দা বলছে ড্রাগন মালটা, দাও সেগুলো আগে দাও। তো ফেরেশতা বলবে দোস্ত আর কিছু বলবেন না। জান্নাতি বলবে ভাই সাহেব আমি এর বেশি কিছু জানি না।